আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ। গত ক্লাসে আমরা বলেছিলাম যে আমরা পার্সোনাল প্রোনাউনের শেষ ক্লাসটা আগামী ক্লাসে নেব। আজ আমরা সেই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। গতদিন পার্সোনাল প্রোনাউনের ডিটেলস আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব সাম বেসিক রুলস অফ পার্সোনাল প্রোনাউন। আমি লিখেছি এখানে সাম বেসিক রুলস অফ পার্সোনাল প্রোনাউন। 1 নম্বর রুল, একাধিক পার্সন, অর্থাৎ ফার্স্ট পার্সন মতো কয়টা? 3টা। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এরকম একাধিক, হয়তো 2টা পার্সন অথবা 3টা পার্সন যখন একসাথে সাবজেক্ট বা অবজেক্ট হবে তখন তারা 2-3-1 ক্রমানুসারে, খেয়াল করবেন, 2-3-1 এই ক্রমানুসারে। 2-3-1 মানে কি? প্রথমে সেকেন্ড পার্সন হতে হবে, তারপর থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। যদি 2টা থাকে পার্সন তাহলে 2-3 অথবা 3-1 অথবা 2-1 এইভাবে হতে হবে। তবে যদি দোষ ত্রুটি বোঝায়, সেই বাক্যটি দ্বারা যদি দোষ ত্রুটি বোঝায় তাহলে সেটা হবে 1-3-2 অথবা 1-2-3 এই ক্রমানুসারে। এখানে একটা তথ্য না দিলে নয় বন্ধুগণ, সেটা হলো এই যে 1-2-3 এটা বাংলাদেশীয় কিছু বই, যেগুলো সাধারণত অনেকেই ইংরেজি বিষয়ে অনার্স মাস্টার্স না করেই, অনেক উকিল মানুষ, অনেক বিবিএ পড়া মানুষ, হ্যাঁ, এইগুলোই তারা যে বই দেখে দেখে লিখেছে, তারা কিভাবে লিখেছে জানে না, তো আদর এভাবে চলতেছে আর কি। এই সমস্ত বইতে 1-2-3 আছে। আর 1-3-2 এটা হচ্ছে গুরুত্বপূর্ণ রেফারেন্স আপনাদেরকে দিব। সেটা হলো বিনয় বর্মনের বইতে যদি আপনারা দেখেন, কারেকশনের অধ্যায়ে আপনি দেখতে পারবেন সেখানে যদি দোষ ত্রুটি বোঝায় তাহলে 1-3-2 অর্থাৎ এইটা ঠিক উল্টোটা। এছাড়া আরো বলবো আপনাদেরকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রিটায়ার্ড টিচার মাহি স্যার, যার লেখা একটি ওয়ার্ল্ড ভিউ নামক একটা গুরুত্বপূর্ণ বই রয়েছে, সেখানেও তিনি লিখেছেন যে 1-3-2 হবে দোষ ত্রুটি বোঝালে। আর বাংলাদেশি বই যেমন বিভিন্ন বইয়ের নামও বলা যায়, যেমন সস, তারপরে মনে করেন যে মাস্টার্স, এই বইগুলোতে 1-2-3 আছে, ঠিক আছে। কিন্তু আমি রেফারেন্স দিলাম আপনাদের এই বইটা, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিচার, তিনি তো পিএইচডি করা টিচার, ডক্টর মাহি স্যার, সম্মানিত মাহি স্যার, শ্রদ্ধেয় মাহি স্যার, তেনার বইতেও আপনার দেখবেন যে 1-3-2 আছে। এবং বিনয়ান বর্মন, হ্যাঁ, এই বইটা ইনারা হলো শিক্ষক জগতের পথিকৃৎ, বই লেখক জগতের পথিকৃৎ, হ্যাঁ। এদের বইটা যদি আমরা ফলো করি তারা আমরা ওখানে দেখতে পাবো যে 1-3-2 এটা তারা রেফারেন্স দিয়েছে। এখন যেটা যদি 2টাই থাকে অপশনে, তাহলে আপনারা অবশ্যই 1-3-2 অ্যাকসেপ্ট করবেন। আর অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে 2টা একসাথে থাকে না, এটা থাকে অথবা এটা থাকে, যেটা থাকবে সেটাই দিতে পারবেন আপাতত। ওকে, তাহলে এই অনুসারে আমাদের বসে যে আমার একটা এক্সাম্পল, অর্থাৎ পরীক্ষা যেভাবে আসবে, অ্যাডমিশন পরীক্ষা হোক বা চাকরির পরীক্ষা হোক, যেভাবে আসবে না কেন, এরকম টিকাকারে আসলে আমরা কি করব? দেখেন, চুজ দ্য বেস্ট আনসার। নিচের 4টি বাক্য আছে, তার ভিতরে কোনটা সঠিক হবে? তাহলে ইউ, আই অ্যান্ড হি আর ফ্রেন্ডস, এখানে এটা তো দোষ ত্রুটি আছে না, ফ্রেন্ডস মানে কি বন্ধু, এটা দোষ ত্রুটি নয়, জেনারেল একটা সেন্টেন্স। তাহলে এখানে আমাদের যেহেতু জেনারেল সেন্টেন্স, তাহলে আমরা ফলো করব কি? 2-3-1। তাহলে আগে আমাদের দেখবো যে 2 অর্থাৎ সেকেন্ড পারসন কোথায় আছে। দেখবেন এখানে 4টা অপশন আছে, 4টায় এ নাম্বার অপশন ইউ দ্বারা শুরু, সি নাম্বার অপশনে ইউ দ্বারা শুরু, কিন্তু বি নাম্বার অপশনে কি নাই? আই দ্বারা শুরু, ইউ দ্বারা শুরু নাই। তাহলে এই বি নাম্বার অপশন আমাদের আগে বাদ। আবার ডি নাম্বার অপশন কি আছে? হি আছে, অর্থাৎ থার্ড পারসন দ্বারা শুরু আছে, অর্থাৎ এখানেও আগে বাদ, কারণ এটা 2 দ্বারা শুরু নাই। এটা আছে 1 দ্বারা শুরু, এটা আছে 3 দ্বারা শুরু। তাহলে এই দুটো আমাদের আগে বাদ। প্রিয় বন্ধুগণ, যদি আমরা বাদ দেওয়া শিখতে পারি তাহলে উত্তর করা আমাদের জন্য সহজ হবে। সংক্ষিপ্ত সময়ে দ্রুত আমরা বেশি উত্তর লিখতে পারবো, আশা করা যায় ইনশাল্লাহ। তাহলে এই দুটো আমাদের আগে বাদ। এখন আমাদের দেখবো যে 2-3-1 এইটা কোন ক্রমে আছে। প্রথমটা কি আছে? ইউ 2, তারপর আছে কি? আই 1, তারপর আছে 3, কিন্তু আমাদের দরকার কি? 2-3-1, তাহলে এটাও বাদ। তাহলে এবার ইউ 2, হি 3, 1, আই, ঠিক আছে। তাহলে এটা আমাদের রাইট আনসার। আশা করি বুঝতে পারছেন বন্ধুগণ। এবার আমরা দেখবো 2 নম্বর এক্সাম্পল। এখানে লেখা আছে গ্যাপ আর গিলটি, অর্থাৎ দোষী। এই শব্দের দ্বারা কি? দোষী, দোষ বোঝাচ্ছে। তাহলে আমাদের এই ফর্মটা, এই ক্রমটা অনুসরণ করতে হবে।
তাহলে প্রথমে আছে কি ইউ অ্যান্ড হি, সেকেন্ড পারসন প্লাস থার্ড পারসন, অর্থাৎ এই যে সেকেন্ড পারসন প্লাস থার্ড পারসন। এবার হি অ্যান্ড ইউ, হি অ্যান্ড ইউ অর্থাৎ থার্ড পারসন প্লাস সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লাস সেকেন্ড পারসন। তাহলে এই দুটো থেকে আমাদের একটা আনসার হবে, কারণ এই থার্ড পারসন এবং প্লাস ফার্স্ট পারসন কখনোই হবে না, সেকেন্ড পারসন প্লাস ফার্স্ট পারসন এটাও কখনো হবে না। তাহলে আমরা বলেছিলাম যদি দুইটাই থাকে, দুইটা থেকে মিলে যায়, তাহলে আমরা অবশ্যই এটাকে বেছে নেব, কারণ এটাই সবচেয়ে একটি স্ট্রং ইনফরমেশন এবং স্ট্রং একটি সোর্স অফ লার্নিং। তাহলে যেহেতু এই দুটা লিখেছে কারা, এটা ডক্টর মাহিদ স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সদ্য শিক্ষক, এবং বিনয় বার্মেন বই এবং ক্লিপস্টাফেলও আপনারা এগুলো পাবেন ইনশাআল্লাহ, যদি বই খোঁজেন পাবেন। তাহলে আর একটা কথা বলে রাখি, ইংরেজি গ্রামারে যত পুরাতন বই হবে ততই বেশি ইনফরমেশন, ততই যোগ্য ইনফরমেশন আপনারা পাবেন আশা করা যায়। তাহলে আমাদের উত্তর নেব কোনটা বন্ধুগণ? আমরা বলছিলাম 1, 3, 2টাই সবচেয়ে স্ট্রং। তাহলে আমাদের উত্তর হবে সেক্ষেত্রে বি নাম্বার, 3 আর 2, 3 আর 2, কারণ এখানে 1 নাই। ঠিক আছে, এই হলো আমাদের 1 নম্বর রুল শেষ হলো। এবার আমরা 2 নম্বর রুলে যাব। তাহলে বন্ধুগণ আমরা এবার শিখবো 2 নম্বর রুল। 2 নম্বর রুলে কি আছে? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? মনে রাখবেন, যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। অর্থাৎ যদি ভার্বের কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় সেটা হবে ট্রানজিটিভ ভার্ব। যেমন আমি ভাত খাই, কি খাই? ভাত খাই। তাহলে এখানে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে, এই ইটটা হলো কি ট্রানজিটিভ ভার্ব। এবং প্রিপোজিশন, প্রিপোজিশন আমরা সবাই চিনি, টু, ফর, ইন, উইথ ইত্যাদি ইত্যাদি যে প্রিপোজিশন গুলো আছে, এই প্রিপোজিশনের পরের পার্সনটি সর্বদা অবজেক্ট হতে হবে, সর্বদা অবজেক্ট ফর্ম হতে হবে, যেগুলো কিন্তু বা অহরহ পরীক্ষায় আসে। দেখেন, হি লেট শূন্যস্থান গো, তাহলে এই লেটটা কি একটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে এরপরে পার্সনটি কি হবে? অবশ্যই অবজেক্ট ফর্ম হবে। এখন আমাদের দেখবো এখানে অবজেক্ট ফর্ম কি আছে, অবজেক্ট ফর্ম শুধুমাত্র 2 নাম্বার আছে। তাহলে এই বাদ বাকি সবই ভুল, ক্রস, কারণ আমাদের এখানে দরকার কি একটা অবজেক্ট, কারণ এই লেটটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, এই কারণে এখানে শুধুমাত্র মি উত্তরটা রাইট হবে। এবার 3 নাম্বার রুল এবং ফাইনাল রুল, সাম বেসিক রুলস এর প্রোনাউনের, পার্সন প্রোনাউনের। দেখেন এখানে বি ভার্ব, বি ভার্ব আমরা এর আগে জানি, বি ভার্ব হলো 8টা, এম, ইজ, আর, অজ, আর, বি, বিন, বিং, এই কটা হলো বি ভার্ব, 8টা মাত্র। এছাড়া অ্যাজ এবং দেন এরপরে পার্সনটি সাবজেক্ট ফর্ম হয়। সাবজেক্ট ফর্ম হয়। তাহলে দেখেন বি ভার্ব, তাহলে ইট ইজ শূন্যস্থান, ইজটা কি বি ভার্ব, এম, ইজ, আর এর মধ্যে আছে বি ভার্ব, তারপর একটা গ্যাপ, তারপরে হু, তারপরে এম, তারপরে স্টুডেন্ট। তাহলে এখানে আমাদের দেখবো যে এখানে পার্সনের সাবজেক্ট ফর্ম কি কি আছে। তাহলে মি অবজেক্ট, এটা কাটা। 2 আই হতে পারে। 3 মাই আছে পজিটিভ, এটা কাটা। 4 উই, এটা সাবজেক্ট, এটাও হতে পারে। 5 হি, এটা সাবজেক্ট, এটাও হতে পারে। কিন্তু এইবার যে আমরা দেখবো, তাহলে উত্তর এখানে কনফিউশন হচ্ছে, আমরা 2 দেবো না 4 দেবো না 5 দেবো, এইটা আমরা ডিপেন্ড করবে। এইটা আমাদের সলিউশন জানতে গেলে আমাদের এরপরে ভাবটার দিকে তাকাবো। এরপরে ভাবটা কি আছে বন্ধুগণ? এম। এরপরে ভাব কি আছে? এম। আমরা জানি যে এই হুটা হলো একটি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের পরের ভাবটি ঠিক তার অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ তার আগে যে নাউন প্রোনাউন থাকবে সেই নাউন প্রোনাউন অনুসারে বসাতে হবে। তাহলে এখানে যেহেতু আছে এম, তাহলে এখানে উইর পরে এম বসে না, ইর পরে এম বসে না, তার উত্তর অবশ্যই হবে 2 নাম্বার আই। তার মানে ইট ইজ আই হু এম এ স্টুডেন্ট। তাহলে বিভাগের পরে পার্সনে কি হলো? আই, সাবজেক্ট হলো। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের সাম বেসিক রুলস অফ পার্সোনাল প্রোনাউন। এর সাথে সাথে আমাদের পার্সোনাল প্রোনাউন শেষ হলো। আগামী ক্লাসে আমরা অবশ্যই শিখবো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সহ বাদ বাকি সব প্রোনাউনে একের পরে আমরা শিখবো ইনশাআল্লাহ। এই ছিল আজকের ক্লাস। আবার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে। আমাদের এরকম সকল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করবেন, সে আশা ব্যক্ত করেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।